أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن تعالى خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى: إن أنزلناه في ليلة مباركة إن كنا منذرين. حدثنا مقي بن إبراهيم قال حدثنا يزيد بن أبي عبيدة عن سلمة قال النبي صلى الله عليه وسلم يقول: من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار. رواه البخاري. عن سعيد الخدري رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. رواه البخاري মুসলিম। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রেখে শুধু তাকে খুশি করার জন্য অন্য জুমাবারের ন্যায় আজকেও মসজিদে সঠিক সময়ে এসে কিছু সালাত আদায় করে, কিছু জিকির আজকার করার পরে তার কিছু কথা শোনার, কিছু বলার, তদরুজি মানার এমন একটা মন মানসিকতা সৃষ্টি করে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা কালিমাত ও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় হাবিব, যিনি ছিলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যার আদর্শের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, সে আখিরি জামানা পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল অফার দিয়েছিলেন, যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ যা চাইবে আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল অফার। হযরত নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল এই অফার, তিনি চেয়েছেন, আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইসহাক আলাইহিস সালাম বলেন, ইসমাইল আলাইহিস সালাম বলেন, মূসা আলাইহিস সালাম বলেন, ইদ্রিস আলাইহিস সালাম বলেন, অর্থাৎ কুল্লু নবীন সাআলান সুলা, প্রত্যেকটা নবী, পৃথিবীতে যত নবী আসছিল প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল অফার দিয়েছিলেন, যা চাইবে আল্লাহ তাকে দিয়ে দেবেন। এটা আল্লাহর পক্ষ থেকে অফার। তো সর্বশেষ যাকে অফার দেওয়া হয়েছিল তিনি হলেন আপনার আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি পাবেন আপনি সহিহ বুখারী কিতাবুদ দোয়া 6305 কিতাবুদ দোয়া 80 নম্বর অধ্যায়ের হাদিস। এটা
সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ফাজাআলতু দাওয়াতি, আমার এই দোয়াটা আমি রেখে দিলাম, মুলতবি ঘোষণা করলাম। কি জন্য? শাফাআতাল উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতের শাফাতের জন্য আমি সেদিন চেয়ে নেব। সুবহানাল্লাহ। আমরা আমাদের জন্য চিন্তা করি না, কবরে আমরা কি হিসাব দেব, কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, কি হিসাব দেবে আমরা চিন্তা করি না। অথচ আমাদের জন্য চিন্তা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী চেয়েছেন, কিন্তু আপনার নবী কিন্তু চাননি শুধু আমাদের মুক্তির জন্য, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এই জন্য চাননি, তাহলে আমাদের জন্য তিনি চিন্তা করেছেন। আজকে এমন একটা আপনার দিন, মানুষ, আমি আমার ক্ষুদ্র গবেষণায় মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হবে। আজকের দিনের কথাই বলি। 1 নম্বর, দেখবেন আমরা মুসলিম ঘরের সন্তান, আমাদেরই বোন, আমাদেরই ভাই, আমাদেরই মেয়ে, আমাদেরই সন্তানরা দেখবেন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবসে একদল কিন্তু মত্ত হয়ে গেছে অলরেডি, এটা একদল। দ্বিতীয় নাম্বার আরেক দল থাকবে, রাতে মাগরিবের পর থেকে গোসল করবে, আতর সুরমা লাগাবে, দেখবেন মসজিদে হাজার হাজার লোক। মিরপুরে আমি অনেক আগে ছিলাম, মিরপুর 1 নম্বর থেকে 10 নম্বর বেশ কিছু আমি জায়গায় ঘুরছিলাম, রাতে এশার নামাজের পর আপনি ঢুকতে পারবেন না, এত মানুষ সবে বরাত উপলক্ষে। অথচ সারা বছর ফরজ সলাতের কথা, ফরজ সিয়ামের কথা কিছুই মনে করেননি, অথচ সবে বরাত আসলেই তারা মানে আপনার ইবাদতে মগ্ন, মাফি ফয়দা, কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, পর্যায়ক্রমে আলোচনা করবেন ইনশাল্লাহ। আরেক দল থাকবে যারা শুধু সহিহ সুন্নাহ অনুযায়ী চলবে, এরা আরেক দল। এরা অন্যান্য দিন যেভাবে অতিবাহিত করেছে রাতগুলো, ঠিক এই রাতগুলো সেভাবে অতিবাহিত করবে। যারা কিয়ামুল লাইল করেছে কিয়ামুল লাইল করবে, যারা করেনি, যারা কোরআন তেলাওয়াত করেছে রাতে কোরআন তেলাওয়াত করবে, বাড়তি কিছু আমল তারা করবে না সহিহ সুন্নাহ ছাড়া, এরা এক দল। আমরা মুসলিম ঘরের সন্তান, কথা বলতে অনেক কথা বেড়ে যায়। আমরা সর্বপ্রথম আমাদের অগ্রাধিকার ছিল যে আমরা আরবি ক্যালেন্ডার আমাদেরকে মাথায় রাখার জন্য, আরবির কত হিজরি, কি মাস, কত তারিখ, এটা মাথায় রাখার জন্য। কিন্তু এমন মুসলিম ঘরের সন্তান হয়েছে আমরা, এখন যদি আপনারা, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এই নাগেরবিট আহলে হাদিস মসজিদের যারা মুসল্লি বা এখানে যারা খুতবা শোনেন, অন্য অন্য মসজিদের এক একটা ইমাম যে জানে তার সে আমার মনে হয়, আমার ধারণা আপনারা বেশি জানেন, এবং আমার চেয়ে আপনারা বেশি জানেন, এটা আমার ধারণা। সাধারণ মুসলিমকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এখন কত হিজরি চলে, হিজরি কত সাল আজকে, মানে এই বছর, বলতে পারবে না। এই হলাম আমরা মুসলিম। ইংরেজির কথা বলতে পারবে, বাংলা কথাও ঠিকভাবে বলতে পারবেন না, কিন্তু ইংরেজি ঠিকই মনে আছে, কিন্তু আমরা জানি না হিজরি কত সাল, কি মাস চলতেছে। হয়তো রমাদানের আগে এই জন্যই শাবান মাস মনে করতেছি, কিন্তু আগের মাসের কথা আমাদের জানা নেই। এখন শাবান মাস চলতে, সেটা আপনারা জানেন কত তারিখ, 14 তারিখ, অর্থাৎ নিসফে মিন শাবান, যেটা মধ্য রজনী শাবানের সেই রাত আসতেছে কিছুক্ষণ পরে, ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাল্লাহুল আজিজ। এটা হচ্ছে ওয়ার্ম আপিং মাস। ওয়ার্ম আপ বোঝেন কিন্তু আপনারা, গোবিন্দগঞ্জ থানার আপনারা মানুষ যেহেতু ফুটবল খেলাকে বেশি ভালোবাসেন এবং অত্র এলাকার অনেক নামি দামি খেলোয়াড় আছে বলে আমি মনে করি, ফুটবল খেলোয়াড় যখন আপনি মাঠে যাবেন তখন দেখবেন মেইন গেম হওয়ার আগে তারা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এক্সারসাইজ করে নেয়, একটু দৌড়দৌড়ি করে নেয়, তাদের শরীরটা ফ্লেক্সিবল করে নেয়, সফট করে নেয়, গুরুতর যেন আঘাত না হয়, প্রস্তুতি আর কি। হ্যাঁ, ওয়ার্ম আপ এটা। তো কী জন্য নেয়? কারণ মেইন গেমটা ভালোভাবে উপহার দিতে। তো ঠিক এই শাবান মাস হচ্ছে ওয়ার্ম আপিং মাস, এক্সারসাইজের মাস, প্রস্তুতির মাস। সামনে যে রমাদান, আপনি কিয়ামুল লাইল করবেন, আপনি দান সাদকা করবেন, আপনি সিয়াম পালন করবেন, এজন্যই এই মাসে একটু প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো এইটা হচ্ছে 1446 হিজরির শাবান মাস, আরবি মাসের 8ম মাস, এটা 8তম মাসে শাবান মাস। এই শাবান অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, বেরিয়ে পড়া, আক্রমণ করা। আরবিরা এই জন্য নাম দিয়েছে শাবান মাস। রজব মাসে আরামায়েশ করতো, এই মাসে তারা ছড়িয়ে ছিটে যেত, কেউ পানি সংগ্রহে যেত, কেউ অন্য গোত্রকে হামলা করার জন্য আক্রমণে বেরিয়ে পড়তো, এই জন্য এর নাম শাবান মাস। এই শাবান মাসে আপনারা অবগত আছেন যে আমাদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের আশা পূরণ করার জন্য, শুধু আকাঙ্ক্ষা করেছিল বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসে কোনো 1 তারিখে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে
যে আপনি এখন কিবলা পরিবর্তন করেন। এই শাবান মাসে সেটা করেছিল, হিজরতের 1.5 বছর পরে এই ঘটনা। এটার নাম হলো শাবান মাস। এই শাবান মাসের আমাদের বাৎসরিক যে রিপোর্ট, আমরা যে নেক আমল বদ আমলগুলো করি, এই মাসে কিন্তু আল্লাহর নিকট পেশ করা হয়। মনে রাখবেন, সপ্তাহে 2 দিন আল্লাহর নিকট আমল পেশ করা হয়। সপ্তাহে 2 দিন, 1 বৃহস্পতিবার, 2 সোমবারে। সহিহ মুসলিমের 6440 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারদু আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহর নিকট পেশ করা হয় সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার। ফাইয়াগফিরুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ ক্ষমা করে দেন এমন কিছু বান্দাদেরকে যারা লা ইশরিকু বিশাইয়্যা, যারা আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করে না, এক কথায় আল্লাহর সাথে শিরিক করে না, তাবিজ ঝোলায় না, মাজারে গিয়ে সিজদা করে না, কবরে কাছে কিছু চায় না, গণকের কাছে যায় না। শিরিক বলতে আপনারা যা বোঝেন, এই সকল কাজ যারা করে না, শিরিক অংশীদার স্থাপন করে না, আল্লাহ এই সকল বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। আর এক প্রকারকে আল্লাহ ক্ষমা করে দেন, তারা হচ্ছে বাইনা ওয়া বাইনাহু আকিশাহানহু, যারা তার ভাইয়ের সাথে রাগান্বিত হয়ে থাকেন না, বিদ্বেষ রাখেন না, হিংসা রাখেন না। তার মানে কেউ যদি কোনো মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে, হিংসা রাখে, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করেন না। এটা অটো ক্ষমা, আপনাকে চাইতে হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে খাস রহমত। আপনি শিরিক করবেন না, আপনি আপনার ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ রাখবেন না, রাগান্বিত অবস্থায় থাকবেন না, বিদ্বেষ রাখবেন না, আল্লাহ আপনাকে অটো ক্ষমা করে দেবেন। তাহলে যদি সোমবার বৃহস্পতিবারে আপনি যদি ক্ষমা পেতে চান, তাহলে এই 2টা কাজ কখনই করবেন না। 1, আল্লাহর সাথে শিরিক স্থাপন করবেন না। 2, আপনার ভাইয়ের সাথে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। তিনি বলছেন, ফাউহিব্বু, আমি পছন্দ করি, আমি চাই, আইয়ারদ আমালি, আমার আমলটা যখন আল্লাহর নিকট পেশ করা হবে। আমালি ইয়া শব্দ লাগাছেন এখানে, মানে আমার আমল, ইয়া নিসবত নিজের দিকে ধাবিত হয়। আমার আমলটা যখন আল্লাহর নিকট পেশ করা হবে, ও আনা সাইম, আমি যেন সিয়াম অবস্থায় তখন থাকি। আপনি দেখবেন আপনার অধীনস্থ কোনো কর্মচারী যদি অফিসের যদি আপনি আপনার অনুপস্থিতিতে যদি এসে দেখেন আপনার সেই কর্মচারী মনোযোগ দিয়ে কাজ করতেছে, আপনি নিশ্চয়ই খুশি হবেন। আপনি নাই, যদিও আল্লাহ সব জানেন, এটা উদাহরণ আপনার দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি। আপনি নাই, কিন্তু আপনার অনুপস্থিতি এসে দেখেন আপনার সেই কর্মচারী খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে। আর ওই কর্মচারীকে অনেক কাজ করলে কিন্তু আপনি এসে দেখেন আপনার চেয়ারে ঘুমায় আছে, নিশ্চয়ই মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন, আমি চাই, ওহিব্বু, আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমার আমলটা যখন আল্লাহর নিকট পেশ করা হবে, তখন যেন আমি ও আনা সাইম, আমি যেন সিয়ামের অবস্থায় থাকি। তার মানে আল্লাহ সোমবার বৃহস্পতিবার আল্লাহ তার বান্দাদেরকে অটো ক্ষমা করে দেয়, এবং আল্লাহ রাসূল বলছেন আমি যেন তখন সিয়ামরত অবস্থায় থাকি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, বছরের পূর্ণ 1 বছরের আমল পেশ করা হয় এই শাবান মাসে। এটা কোন দিনে কোন তারিখে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, কিন্তু জানি আমরা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই উপমহাদেশের আলেমেরা কি করে যেন জানলো, সেটা নাকি 14ই শাবান রাত্রেবেলা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানতেন না, কিন্তু আমরা জানি। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য মাসে তো এত সিয়াম পালন করেন না, এই শাবানে যত সিয়াম পালন করেন, এর কারণটা কি, এর রহস্যটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা শাহরু, আর এটা তো সেই মাস, ইয়াগফুলুন নাস ফিহি, এই মাসে মানুষ গাফেল হয়ে থাকে, উদাসীন হয়ে থাকে, অমনোযোগী হয়ে থাকে। কারণ ওই যে মেইন গেম হওয়ার আগে প্রস্তুতি নেয় না মানুষ, রমাদানের প্রস্তুতি নেয় না। ইয়াগফিলুন নাস, মানুষ গাফেল হয়, উদাসীন হয়। ফিহি আনু বাইনাহু রজব ও রমাদান, এটা এমন একটা মাস, রজব এবং রমাদানের মধ্যবর্তী একটা মাস। হুয়া শাহরু, এটা এমন একটা মাস, তুরফাহু ফি আমালু ইলা রাব্বিল আলামিন, এটা এমন একটা মাস যেই মাসে বিশ্বজাহান প্রতিপালকের নিকট মানুষের আমলগুলো পেশ করা হয়। এটা সেই শাবান মাস।
ওহিব্বু আইয়ারফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওহিব্বু, আমি পছন্দ করি, আইয়ারফা আমালি, আমার আমলটা যখন আল্লাহর নিকট পেশ করা হবে, ও আনা সাইম, আমি যেন সিয়ামরত অবস্থায় থাকি। তার মানে এই মাসে এই জন্য তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন, যেন কোন দিন যেন আল্লাহর নিকট এটা পেশ করা হয় আমি তো জানি না। এই জন্য রমাদানের পরে সবচেয়ে বেশি বেশি সিয়াম পালন করতেন এই মাসে। আমাদেরও কিন্তু করা দরকার। আমি অনেক অসুস্থ, আজ থেকে 2 মাস আগে এই মসজিদের 14ই ফেব্রুয়ারি খুতবা নেওয়া হয়েছিল। আমি সাহস পাইনি যে আমি যাব না। আমার ভয়েস থেকে হয়তো শুনে বুঝতে পারছেন একটু অসুস্থ। 35 কিলোমিটার জার্নি করে এখানে আসলাম। আমি জানি এই মসজিদের 1 মাস আগে শিডিউল করা হয়, যার কারণে আমি আবু হোসেন ভাইকে আমি বলার সাহস পাইনি। বলছে ভাই আল্লাহ যদি বেঁচে রাখে আমি যেভাবে হোক ইনশাল্লাহ যাব। তার মানে বোঝা যাচ্ছে যে এই মাসে আমাদেরকে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কখনোই দেখি নাই ইউসুমু শাহরু আকসারু মিন শাবান, শাবান মাসের চেয়ে অন্য মাসে বেশি সিয়াম পালন করতেন একমাত্র রমাদান ছাড়া। আপনি রজব বলেন, শাওয়াল বলেন, জিলকদ বলেন, জিলহজ বলেন, মুহররম বলেন, সফর বলেন, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল সানি, যত মাস আছে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন এই শাবান মাসে। এই জন্য আমাদেরও করা দরকার। হুটহাট করে যদি আপনি ডাইরেক্ট গেম খেলতে যান, আপনি তো ইনজুরিতে পড়ে যাবেন, আপনি সহ্য করতে পারবেন না এটা। এই জন্য এই মাস থেকে 2টা 4টা 5টা 7টা 8টা 10টা 12টা 15টা সিয়াম পালন করা আমার দরকার। একটু অভ্যাস হোক, কিয়ামুল লাইল একটু অভ্যাস হোক, তাহলে রমাদান আমাদের জন্য সহজ হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি আমরা একটা সিয়াম পালন করি, একটা মাত্র সিয়াম, সহিহুল বুখারীর হাদিস পাবেন 2840, অর্থাৎ 840 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি একটা সিয়াম পালন করে, শুধুমাত্র একটা, ইয়াওমান ফি সাবিলিল্লাহ, সেই সিয়ামটা হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাকে সন্তুষ্ট করার জন্য, একটা সিয়াম অনলি। বা'দাল্লাহু ওয়াজহাহু, বা'দাল্লাহ দূরত্ব করে দিবেন, সরিয়ে দিবেন, ওয়াজহাহু তার চেহারা থেকে, আনিন নার জাহান্নামকে, 70 খরিফান 70 বছরের দূরত্ব পথ। বুঝাতে পারিনি মনে হয় আপনাদেরকে। 70 বছর মানে কিছু, 70 বছর দূরত্ব পথ। সবচেয়ে দ্রুতগামী যানবাহন কি মনে হয় আপনাদের, বলেন তো? না, সেটাও বলতেছি আমি। ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে একটা প্লেন, আপনার বিমান আবিষ্কার করা হয়েছে, সেটা হলো বুম সুপারসনিক, পার কিলো আওয়ার্স, যার ঘন্টায় চলে 1300 কিলোমিটার। আমিও নিজে বিমানে কয়েকবার ছিলাম, তো প্রায় 1200-1300 কিলোমিটার পার কিলো আওয়ার্স প্রতি ঘন্টায় যাবে। অর্থাৎ এখান থেকে ঢাকা 300 কিলোমিটার যদি হয়, তাহলে ও 1 ঘন্টায় 3-4 বার যাতায়াত করতে পারবে। এটার কথা বাদ দেন, এর চেয়েও বেশি স্পিড যেটা, সেটা হচ্ছে অ্যাপোলো 11 রকেট, যেটা 1969 অর্থাৎ 1969 সালে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন। তারা 2 জন বন্ধু এই অ্যাপোলো 11-এ প্রতি সেকেন্ডে, মিনিটে চলে 11 কিলোমিটার প্রতি মিনিট, 60 সেকেন্ডে 11 কিলোমিটার যাবে। এত দ্রুত গতিতেই আপনার রকেট যায়। যদি 60 সেকেন্ডে যদি 11 কিলোমিটার যায়, তাহলে মিনিটে আপনার ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে? 39,000 কিলোমিটার যাবে। 39,000 কিলোমিটার যাবে প্রতি ঘন্টায়। এখান থেকে আমেরিকা 10,000-12,000 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কয়েকবার যাতায়াত করতে পারবো এই রকেট। এইটা বলেন তো, যদি 1 ঘন্টা যায় 39,000 কিলোমিটার যাবে, এই রকেটটা যদি 5 ঘন্টা যায়, 24 ঘন্টা যায়, কত কিলোমিটার যেতে পারে বলেন দেখি? একদিন গেল। এই রকেটটা যদি আপনার আবার 1 সপ্তাহ যায়, কত কিলোমিটার যেতে পারে? 1 মাস যদি যায়, 1 বছর যদি যায়, 70 বছর যদি এই রকেট যেতে যায়, তাহলে কত কিলোমিটার যাবে? গমনদমস পারবে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা সিয়াম যদি কেউ পালন করে, একটা সিয়াম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, সেটা হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য।
তাহলে 70 বছর ওই রকেট যেতে যত সময় লাগবে, যত কিলোমিটার যাবে, আপনার ওয়াজহাহু, আপনার চেহারা থেকে, আপনার ফেস থেকে জাহান্নামকে দূরে সরে দেবেন তত কিলোমিটার। সম্মানিত উপস্থিতি, তাহলে 2টা সিয়াম যদি পালন করেন এই মাসে, ধরেন 2টা সিয়াম, তাহলে 70 দুগুণ 140 বছর, 3টা 3 × 7 = 21, 210 বছর। 10টা সিয়াম যদি পালন করতে পারেন এই মাসে, তাহলে কত কিলোমিটার? এর বিনিময়ে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। শুধু তাই নয়, জান্নাতে এমন কিছু প্রাসাদ আছে, জান্নাতে এমন কিছু ঘর আছে, জান্নাতে এমন কিছু অট্টালিকা আছে, এমন কিছু গোরফা বালাখানা আছে, এত উন্নত মানের পদার্থ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তৈরি করছেন। সুনানে আত-তিরমিজির হাদিস 2527 নম্বর হাদিস, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতের কথা বলতেছিলেন। উপস্থিত অনেক সাহাবা, সেখানে ছোট বড়, ধনী গরিব, মূর্খ জ্ঞানী সব প্রকার লোক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না ফি জান্নাতাল গুরফা, জান্নাতে এমন একটা ঘর, জান্নাতে এমন একটা রুম, এমন একটা বালাখানা, এমন একটা প্রাসাদ আছে, ইউরা জুহুরহা মিনাল বুতুনহা ওয়া বুতুনহা মিনাল জুহুরিহা, যার ভিতর থেকে বাহিরের যা আছে সব দেখা যায়, বাহির থেকে ভিতরে যা আছে সব স্পষ্ট, চাকচিক্য যা আছে, উজ্জ্বলতা সব দেখা যাচ্ছে। এত উন্নত মানের পদার্থ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বালাখানা তৈরি করছেন। আর জান্নাতের একটা ইট সোনার, একটা ইট রূপার হবে, যার এক ভরির দাম বর্তমানে 95,000 টাকা বাংলাদেশি টাকায়। একটা ইটের কয় ভরি হতে পারে বলেন তো? কত টাকা একটা ইটের দাম। এর ভিতর আবার স্পেশাল বালাখানা আপনার জন্য, আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রাখছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফি জান্নাতাল গুরফা, জান্নাতে এমন একটা ঘর যার ভিতর থেকে বাহিরে দেখা যায়, যার বাহির থেকে ভিতরে দেখা যায়। এত উন্নত মানের পদার্থ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ফাকামা আরাবিয়্যু ফাকালা, আরাবিয়্যু আলাইহি ফাকালা, একজন আরাবিয়ান ব্যক্তি, একজন মূর্খ ব্যক্তি, একজন বেদুইন ব্যক্তি, আরাবিয়ান বেদুইন বলা হয়, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় যে এমনভাবে যে গায়ের পোশাকগুলো খুব কম দামি, জীর্ণ শীর্ণ পোশাক, মাথার চুলগুলো এলোমেলো, নিজের নামটা পর্যন্ত লিখতে জানে না। এমন লোক আছে না ভাই? আমাদের মধ্যে আছে। সারাদিন কাজ করে, সন্ধ্যা হয় বাড়িতে খায় দেয়, বাস কাজ করে, তার কাজে এটা। শহর বন্দরে বেশি যায় না, মানুষের সামনে বেশি যায় না, খাওয়া দাওয়া কাজ করে, এটাই বাস। এমন একজন ব্যক্তি ফাকামা, দাঁড়িয়ে বলছে, ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত উন্নত মানের প্রাসাদ, এত উন্নত মানের জান্নাত, এত উন্নত মানের ঘর, লিমান হিয়া, এটা কার জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা 4 শ্রেণীর লোকের জন্য। এক, লিমান হিয়া তাআবাল কালাম, যে মানুষের সাথে কথা বলে নম্র ভাষায়, নরম ভাষায় কথা বলে, যে মুচকি হেসে কথা বলে, যে ভদ্র ভাষায় কথা বলে, যে মানুষকে কথা বলার সময় কোনো আঘাত করে কথা বলে না, কর্কশ ভাষায় কথা বলে না, খুব সফটভাবে কথা বলে, তার জন্য ওই জান্নাত, যার ভেতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভেতর দেখা যায়। 2, ওয়া তাআমাত তাওয়াম, যারা অনাহারীদেরকে খাদ্য দান করে, যারা ক্ষুধার্তকে খাদ্য দান করে, যারা অভাবগ্রস্ত ব্যক্তি থেকে খাদ্য দান করে, তার জন্য ওই জান্নাত, যার ভেতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভেতর দেখা যায়। 3, ও আদামাস সিয়াম, যে কথা বলার জন্য এই হাদিসটি উপস্থাপন করা, যারা সিয়াম পালন করে। উল্লেখ্য যে আপনাকে মনে রাখতে হবে, ফরজ সিয়াম নয়, এটা নফল সিয়ামের কথা বলা হয়েছে। রমাদানের সিয়ামের পাশাপাশি যারা শাওয়ালের 6টা সিয়াম পালন করে, জিলহজ মাসের প্রথম দশকের সিয়াম পালন করে, আরাফার দিনের সিয়াম পালন করে, মুহররম মাসের সিয়াম পালন করে, এরপরে আইয়ামে বীজের সিয়াম পালন করে, শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করে, সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক সিয়াম পালন করে, তার জন্য ওই জান্নাত, তার জন্য ওই বালাখানা, যার ভেতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভেতর দেখা যায়। 4, ওয়াসাল্লা বিল লাইল ওয়ান নাস নিয়াম,
যারা রাতে উঠে সালাত আদায় করে, মানুষ যখন ঘুমিয়ে পড়ে, মানুষ যখন বিভোর ঘুমে মগ্ন, পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে, নির্জন এলাকার মতো হয়ে গেছে, পৃথিবী ঘুমিয়ে পড়েছে, স্ত্রী ঘুম, সন্তান ঘুম, পিতামাতা ঘুম, প্রতিবেশী ঘুম, জামাতের লোক ঘুম, আপনি কনকনে শীতের ভেতরে উঠে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করেন, 8 রাকাত সালাত আদায় করেন, তার জন্য ওই জান্নাত যার ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়। সম্মানিত সুধী মণ্ডলী, আমি বলতে চাচ্ছি এই শাবান মাসে বেশি বেশি একটু সিয়াম পালন করতে হবে। আর আমরা এমন সিয়াম পালন করি যেটা নেকির বদলে আরও পাপ হবে ইনশাআল্লাহ, এরকম আর কি। সম্মানিত উপস্থিতি, কিসের আহলে হাদিস, কিসের জমিয়ত, কিসের হানাফি, সব একাকার। মহিলাদের মধ্যে দেখবেন আজকে একজন বলছে শবে বরাতের সিয়াম কবে, আমার বলছে কিসের শবে বরাত, এটা তো কোনো কোরআন হাদিসের কথা নেই। একটু পরে আপনাকে বলতে চাচ্ছি। সম্মানিত মা বোনেরা, আমি আপনাকে বলছি শাবান মাসে যদি আপনার কাজা হয়ে, গত রমাদানে যদি আপনার সিয়াম কাজা হয়ে যায়, এটা হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে আমি বলছি। এমনকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা যখন রমাদানে যখন সিয়াম কাজা হয়ে যেত, শাবান মাস ছাড়া অন্য মাসে আমরা এটা রাখতে পারতাম না, পালন করতে পারতাম না। তার মানে তারাও এটা পালন করতো। অন্য অন্য স্ত্রীরাও, উম্মুল মুমিনিনা, তারাও, তাদেরও বক্তব্য একই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু, হাত্তা তুআফফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত যখন আমরা রমাদানের সিয়াম আমরা কাজা করতাম, কাজা হয়ে যেত, তখন এই শাবান ছাড়া অন্য কোনো মাসে পালন করতাম না। তার মানে বোঝা যাচ্ছে সম্মানিত মা বোনেরা, আপনাদের যদি গত রমাদানে যদি কাজা হয়ে যায়, তাহলে এই মাসে আপনি বেশি বেশি সিয়াম পালন করতে পারেন। সহিহ বুখারী হাদিস 1950 নম্বর হাদিস। এবার আসুন 2 নম্বর স্টেপের কথা, সেটা হলো শবে বরাত, যেটা জরুরি, একান্ত জরুরি আমি মনে করি। কারণ অন্য বিষয়ে আলোচনা এটা আজকে মানুষ হবে না বলে আমি মনে করি। শবে বরাত, শবে বরাত, এখানে 2টা শব্দ। আপনারা অনেক জ্ঞানী লোক, অনেক ভালো জ্ঞান রাখে, এটা আমি জানি। শবে শব্দের অর্থ হচ্ছে রাত। বরাত শব্দ যদি আপনি আরবি যদি বলেন বরাত, তাহলে হবে মুক্তি, বরাত, বরাত। আর যদি শবে যেহেতু ফার্সি শব্দ, কখনোই আরবি ট্রান্সলেশন যদি করেন, ফার্সি ট্রান্সলেশন করেন, যদি বাংলা ট্রান্সলেশন করেন, 2টা শব্দই একই ভাষা হতে হবে, এটাই কিন্তু স্বাভাবিক। আপনি একটা নেবেন আরবি আর একটা নেবেন ফার্সি, এটা হতে পারে না। আমি একটা নেবেন ইংরেজি, একটা মানেটা হতে পারে না, ট্রান্সলেশন আপনার সঠিক হবে না। প্রথমটা যেহেতু ফার্সি শব্দ, দ্বিতীয়টাই বরাত শব্দ ফার্সি শব্দ। শবে মানে হচ্ছে আপনার রাত, বরাত মানে হচ্ছে ভাগ্য। তার মানে ভাগ্য রজনী বা ভাগ্য রাতে, এটা বোঝায়। এইটা যদি আপনি ইংরেজিতে ট্রান্সলেট করেন তাহলে লাকি নাইট, ভাগ্য রজনী বা ভাগ্য রাত। এইটা যদি আপনি আরবিতে ট্রান্সলেট করেন তাহলে হবে লাইলাতুল কদর। কদর মানে হচ্ছে ভাগ্য, লাইলুন মানে হচ্ছে রাত, এই হচ্ছে লাইলাতুল কদর। কিন্তু আমরা শবে বরাত নিয়ে আসি 14ই শাবান। আচ্ছা, সূরা দুখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। তাদের দলিল, যারা শবে বরাত পালন করে তাদের দলিল আমি বলছি। তাদের বেশ কয়েকটা শক্তিশালী দলিল আছে, এই দলিলকেও খণ্ড করার মতো অন্য কিছু আছে ইনশাল্লাহ। তাদের প্রথম দলিল, আপনার ওই হুজুরের নাম আমার মনে পড়তেছে না, আব্বাসী এরকম নাম আর কি, এনায়েতুল্লাহ আব্বাসী। একটা ভিডিও ক্লিপ আমি দেখলাম, সে এই আয়াতটা টেনে এনে বলতেছেন যে এইটাই এই রাতে কোরআন নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে কোরআনের অন্য অন্য আয়াত তো মিথ্যা হয়ে যাবে। তিনি বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, তাদের শক্তিশালী দলিল যে বরকতময় রাত্রি, সেটা যে রাতে আমি কি নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। এটা বলছে এটা ছিল 14ই শাবান। হুজুরের আর স্মরণ নাই। সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমাদান মাসে আমি কোরআন নাজিল করেছি। কোন মাসে? ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবাইকে যদি জিজ্ঞাসা করেন কোন মাসে, সবাই বলবে রমাদান মাসে। আর ভুয়া ডক্টরেট লাগিয়ে বলছে এটা সেই রাত যে রাতে 14ই শাবানে কোরআন নাজিল হয়েছে। তাহলে মাসে যদি কোরআন নাজিল হয় সেটা হলো রমাদান মাস, অত্র আয়াত প্রমাণ করে। মোবারক বরকতময় রাত কোনটা? এটা হলো লাইলাতুল কদর রাতকে বোঝানো হয়েছে। আপনি তাফসির ইবনে কাসির দেখেন, তাফসির জালালাইন দেখেন, তাফসির আবু বকর জাকারিয়া হাফিজুল্লাহ এটা তাফসির দেখেন, প্রত্যেকটা
প্রত্যেকটা যতগুলো গ্রহণযোগ্য তাফসির আছে প্রত্যেকটা তাফসিরে এই আয়াতের তাফসির বলছেন এটা হচ্ছে লাইলাতুল কদর রাত। তাহলে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে কোন দিনে, কোন রাতে? কোন রাতে নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাত্রে। এইটা আবার কোন দিকে? লাইলাতুল কদর আবার কোথায়? রমাদান তো অনেক বড়, 30 দিন বা 29 দিন, সেটা আবার কোন দিকে? মধ্যে না প্রথমে না শেষে? সহিহুল বুখারীর শেষ দশকের কথা বলা আছে 2017 নম্বর হাদিসে, তাহাররা লাইলাতুল কদর ফিল ভিতর মিন আশরিল আখির মিন রমাদান। তাহাররা, তোমরা অনুসন্ধান করো, তোমরা খোঁজাখুঁজি করো, তোমরা তালাশ করো লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাত্রি তালাশ করো ভিতরে মিন আশরিল আখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে। তার মানে বোঝা যাচ্ছে লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশকে, আর কোরআন নাজিল হচ্ছে কোথায়? এই রমজানের শেষ দশকের কোনো এক রাতে। এ থেকে প্রমাণিত তাদের দ্বিতীয় শক্তিশালী দলিল সেটা কোনটা? তারা একটা হাদিস উপস্থাপন করে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস উপস্থাপন করে। কি হাদিস? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বিছানায় পেলাম না, অথচ পালি ছিল আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থাকবেন, এইটা পালি ছিল। এই হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে, আমি খোঁজাখুঁজি করলাম, দেখলাম তিনি জান্নাতুল বাকিতে গেছেন, গারকাতে গেছেন। আমি সেখানে তাকে দেখতে পেলাম। তিনি দেখে আমাকে বলছেন যে আয়েশা, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অন্যায় করবে? এটা কখনোই নয়। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না যানানতু ইন্নাকা আতাইতা বা'দা নিসাকা, আমি মনে করছিলাম যে আপনি অন্য কোনো বিবির ঘরে আপনি গেছেন, এটা আমার ধারণা। আপনাকে যখন পাচ্ছিলাম না তখন আমার এইটা ধারণা হয়েছে যে আপনি অন্য কোনো বিবির কাছে গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইন্নাল্লাহু তাআলা ইয়ানজিলু নিসফা মিন শাবান। তাদের কিন্তু শক্তিশালী দলিল আপনাকে কিন্তু উপস্থাপন করে আমি শোনাচ্ছি। হাদিস কোথায় পাবেন? হাদিস পাবেন মিশকাতুল মাসাবিহ 1299 1299 নম্বর হাদিস। এই হাদিস আবার আসছেন তিরমিজিতে 7739 নম্বর হাদিস। এই হাদিস আবার পাবেন ইবনে মাজায় 1389 নম্বর হাদিস। এই হাদিস আবার পাবেন দারুকুতনিতে মাত্র 89 নম্বর হাদিস। প্রত্যেকটা যারা গ্রহণকার তারা বলছেন হাদিসটি দঈফ। শাইখ নাসরুদ্দিন আলবানী হাদিস থেকে দঈফ বলছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস থেকে দঈফ বলছেন। তাদের ধারণা তা আল্লাহ রাসূল বলছে, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ, ইয়ানজিলু অবতরণ করেন, নেমে আসেন লাইলাম মিনান নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী আল্লাহ দুনিয়া ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে আসেন। ফায়াগফিরু, ক্ষমা করে দেন, লি আকসার মিন আদাদি শাআরি গানামিল কালবা, কালব গোত্রের গানাম অর্থাৎ বকরির যত পরিমাণ পশম আছে এর চেয়েও বেশি মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। এটা তাদের কিন্তু একটা দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। হাদিস কিন্তু দঈফ, আমি আগে বলছি। এই হাদিস এখন আপনি গুগলে যদি সার্চ দেন এখন হাদিসটি দঈফ দেখাবে। আলবানী রাহিমাহুল্লাহ যে মিশকাতুল মাসাবিহ তাহকিক করা, উপরে দেখবেন হাদিসটা দঈফ লেখা আছে, আমি আজকেও দেখছি। হ্যাঁ, আপনি বাংলা এই হাদিস যদি দেখেন সেখানে দেখবেন হাদিসটি দঈফ আছে। তাদের ধারণা তার মানে মধ্য শাবান আল্লাহ নাকি এই দুনিয়ার আসমানে আসেন, এটা তাদের ধারণা। অথচ সহিহুল বুখারীর হাদিস আরেকটা হাদিস, 3 নম্বর শক্তিশালী দলিল তাদের আরেকটা বলি আমি। তাদের আরেকটা দলিল হচ্ছে দুনিয়ার আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন, এসে নাকি বলেন হাল মিন মুস্তাগফিরিন ইস্তাগফিরুনি, কে আছে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দেব, কে আছে আমার কাছে সাহায্য চাও আমি তাকে কি করব, সাহায্য করব। তাদের এইটা দলিল। অথচ এই হাদিস মিশকাতের হাদিস, তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, দারুকুতনির হাদিস, এই হাদিসের এগেনিস্টে বুখারী মুসলিমের হাদিস বিদ্যমান। সেটা কোথায়? সহিহ মুসলিমে পাবেন 1655 1655 নম্বর হাদিস। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা রেকর্ড হচ্ছে, পরে আপনি হাদিস অনুযায়ী মিলে নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না ফি লাইলাতিল সাআতা, এই হাদিসের এগেনিস্টে আমি হাদিস উপস্থাপন করছি। সহিহ মুসলিমের হাদিস, বুখারী মুসলিম মানে পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে, তিরমিজি বলেন, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, দারকুতনি, দারিমি, বাইহাকি, মুস্তাদরাক হাকিম, রিয়াজুস সালিহিন, বুলগুল মারাম, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, শুআবুল ঈমান,
আর সুনান কবির বাইহাকি যত কিতাব গ্রন্থ আছে, কোরআনের পরপরই যেই কিতাবের স্থান দেওয়া হয়েছে তার নাম সহিহ বুখারী মুসলিম। এটা নতুন কথা নয়। প্রায় ৭২ জন সালফে সালিহিন বলছেন এর উপর কোনো কিতাব হতে পারে না। তিরমিজিতে আমরা সিয়াসাত্তা বলি, তিরমিজিতে জয়ীফ হাদিস আছে, ইবনে মাজাহ জয়ীফ হাদিস আছে, আপনার অন্য কিতাবে আবু দাউদে জয়ীফ হাদিস আছে। সিয়াসাত্তা কোন হিসেবে আমরা বলি না, কুতুবে সিত্তা বলতে পারেন আপনি, 6খানা কিতাব বলতে পারেন। সিয়াসাত্তা মানে 6খানা বিশুদ্ধ কিতাব, এটা ভুল ধারণা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। তার মানে কুতুবে সিত্তা। যদি আপনি সিয়া মানে তো আপনার হলো সহি, সিত্তা মানে 6, সিয়াসাত্তা তাহলে 6খানা বিশুদ্ধ কিতাব না, 6খানা তো নয়, বিশুদ্ধ কিতাব 2খানা বুখারী এবং মুসলিম, মুত্তাফাকুন আলাইহি যাকে বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই বুখারী মুসলিমের বলছেন ইন্না ফিল লাইলি সাআতা, রাতে এমন একটা সময় আছে। এই হাদিসের এগনিস্টে হাদিস উপস্থাপন করতেছি, ইন্না ফিল লাইলি সাআতা, রাতে এমন একটা সময় আছে, ইউয়াফিকুহা রাজুলুম মুসলিম ইয়াসালুল্লাহ খায়রান, যদি কোনো মুসলিম বান্দা ইয়াসআলুল্লাহ খায়রান, আল্লাহর নিকট কোনো কিছু কল্যাণ কামনা করে, মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, সেটা হতে পারে দুনিয়ার, সেটা হতে পারে আখিরাতের। আমি আবার বলি, রাতে এমন একটা শর্ট মুহূর্ত আছে, এমন একটা শর্ট সময় আছে, ইউয়াফিকুহা রাজুলুম মুসলিম ইয়াসআলুল্লাহ খায়রান, যদি কোনো মুসলিম বান্দা আল্লাহর নিকট কোনো কল্যাণ কামনা করে, মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, সেটা হতে পারে দুনিয়ার, সেটা হতে পারে আখিরাতের, যে কোনো কল্যাণ কামনা করে। তার মানে অমঙ্গল আপনাকে আল্লাহ দিবে না চাইলে। কোনো কল্যাণ কামনা করে, ইল্লা আতাহু আইয়াহু, আল্লাহ ওই ব্যক্তিকে তা প্রদান করেন। বুঝছেন না? মনে হয় এই সারা রাতের ভিতরে এমন একটা শর্ট মুহূর্ত আছে, যদি কোনো বান্দা আল্লাহর নিকট কিছু চায়, আল্লাহ তাকে তা দিয়ে দেয়। ওয়াজালিকা কুল্লি লাইলাতিন, এটা প্রত্যেকটা রাত্রিতে হয়ে থাকে। এমন কোনো রাত নেই যেই রাতে এই ঘটনাটা ঘটে না। কিসের শাবান মাস, কিসের রমাদান মাস, কিসের শাওয়াল মাস, কিসের জিলকদ মাস, কিসের জিলহজ মাস, প্রত্যেকটা রাতে। কুল্লু এমন একটা শব্দ, সাধারণ মানুষ বুঝতে পারবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেক মানে সব, কাউকে বাদ নেই এখানে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই কুল্লু এখানেও লাগিয়ে দেওয়া হয়েছে। যালিকা কুল্লু লাইলাতিন, প্রত্যেকটা রাত্রিতেই। কিসের 14 শাবান আর 15 শাবান, 16 শাবানও আসবে, 17 শাবানও আসবে, 18 শাবান আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ চাইবেন, আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। আরেকটা হাদিস সহিহ বুখারীর হাদিস 1145 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লি লাইলি ইলা সামাইদ দুনিয়া, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রাত্রিতেই এই দুনিয়ার আসমানে আসেন, প্রত্যেকটা রাত্রিতে। এখানেও আল্লাহ রাসূল কুল্লু লাগিয়ে দিয়েছেন। কখন আসেন? হিনা ইয়াবকা সুলুসুল লাইল ওয়াল আখিরা, রাতের 3 ভাগের শেষ ভাগে। রাত যখন 2 ভাগ পেরিয়ে যায়, যখন 3য় ভাগ হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার আসমানে আসেন, এসে আমাদেরকে ডাকেন। কি ডাকেন? মানে ইউদানি ইস্তেজাব লাহু, কোন বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। ও মানে ইউসালুনি ফাউতিয়াহু, কোন বান্দা কি চায় আমি তাকে তা প্রদান করব। কে বিদ্যা চায় আমি তাকে বিদ্যা প্রদান করব। কে সংসারে শান্তি পেতে চায় আমি শান্তি দিয়ে দেব। কে সুস্থতা কামনা চায় আমি সুস্থতা দিয়ে দেব। কে প্রেশারিতে আসেন, হয়রানিতে আসেন, ফয়সালা চাই আমি দিয়ে দেব। কার সন্তান নেই, সন্তান চাই আমি সন্তান দিয়ে দেব। ছেলে আছে মেয়ে নেই, মেয়ে সন্তান চাই মেয়ে দিয়ে দেব। মেয়ে আছে ছেলে নাই, ছেলে সন্তান দিয়ে দেব। কারো সন্তানই নেই, সন্তান চাই আমি দিয়ে দেবো। ফাউতিয়াহু, এক কথায় যার যা দরকার আমি তাকে তা প্রদান করবো। ওমান আস্তাগফিরানি ফাগফির লাহু, কোন বান্দা পাপ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, ক্ষমা চায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। দেখছেন আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আমরা করি পাপ, আমরা করি অন্যায়, আমাদের দরকার অন্য অন্য জিনিসের, আর আল্লাহ তৃতীয় অংশ, রাতের 3য় অংশে এসে আমাদেরকে ডাকেন, বান্দা মানে ইস্তেজাব লাহু,
কোন বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। ওমান ইয়াসলিনি ফাউতিয়াহু, কোন বান্দা আমার নিকট কিছু চাই আমি তাকে তা প্রদান করব। ওমান ইস্তাগফিরানি, কোন বান্দা আমার নিকট ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেব। কিন্তু আমরা আদম সন্তান বিভোর ঘুমে মগ্ন, ঘুমাই 10টায় 11টায় 12টায়, উঠি আবার ফজরের জামাতি ধরা হয় না। কেউ তো নামাজই পড়ে না, সালাতই আদায় করে না, ওঠে 7টায় 8টায়। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে এই হাদিসের বিভক্তি হাদিস আছে সহিহ বুখারী মুসলিমের। এই হাদিস তারা শক্তিশালী দলিল হিসাবে গ্রহণ করে। যদি রাতে উঠে সালাত নাও আদায় করতে পারেন, একটা আমলের কথা আপনাকে আজকে বলে যাই, সময় খুবই স্বল্প। সহিহ বুখারীর হাদিস, হাদিস পাবেন 1154 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআররা মিনাল লাইল ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা ক্বালা আল্লাহুম্মা ইগফিরলি আও তাওয়াসসাত লাহু ফাইন তাওয়াজ্জাহা ওয়া সাল্লা ক্বাবলা সালাতাহু, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির রাতে ওঠে, এমনিতেই দেখবেন আমরা রাত 3টার থেকে 4টার থেকে 4:30টার দিকে এমনিতেই কিন্তু জাগনা হয়, এমনিতেই কিন্তু জাগ্রত হয়। সেটা পার্শ্ব পরিবর্তন করতে হতে পারে, এমনিতেও জাগ্রত হতে পারি, টেনশনও হতে পারি। এমনও মানুষ আছে রাত 3টার দিকে উঠে আমরা কি চোখ মিলিয়ে থাকি, ঘুম ধরে না, নানান টেনশন কাজ করে। এই সময় যদি আপনি উঠে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ার পরে সুম্মা ক্বালা, অতঃপর বলে, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা যদি পড়েন, এই দোয়া পড়ার পর এইটুকু বলবেন, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলেন, আও তাওয়াস্তাজদাব লাহু, আরও যদি কোনো দোয়া থাকে, আপনার চাওয়া থাকে, যদি ওই শুয়ে থাকা অবস্থায় যদি চান, ইস্তাজদাব লাহু, আল্লাহ আপনার সেই দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। ফাইন তাওয়াজ্জু ওয়া সাল্লা, যদি আপনার সামর্থ্য হয়, যদি আপনি পারেন, যদি আপনার শক্তি হয়, ফাইন তাওয়াজ্জু ওয়া সাল্লা, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন, কবিলা সালাতুহু, আল্লাহ আপনার এই সালাত সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। আমরা ঘুমাই কয়টায়? 12টায় 1টায় না, এই অভ্যাস ত্যাগ করতে হবে। দিনই জ্ঞান অর্জনের জন্য হতে পারে, সেটা আলাদা কথা, এই অভ্যাস আপনাকে বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে শক্তিশালী দলিল তারা পেশ করে যে নিসফে মিন শাবান, এই 14 তারিখের রাতে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে আসেন। অথচ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রাত্রিতে আসেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল সানি, রজব, শামদান, রমজান, জিলকদ, জিলহজ, প্রত্যেকটা মাসে প্রত্যেকটা রাত্রিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন। এই হাদিসকে শাইখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। এটা তাদের আরেকটা শক্তি। কারণ আমরা আহলুল হাদিস যারা আছি, সালাফি মানহাজের যারা আছি, তারা কিন্তু আলবানীকে খুব আমরা মূল্যায়ন করি, যদিও তাকলিদ করি না, আমরা মুকাল্লিদ নই, আমরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ পালন করার চেষ্টা করি। হাসান বললে কি হবে? কেন হাসান বলছেন তিনি এই জন্যই হাসান বলছেন, এই রকম বেশ কয়েকটা হাদিস তার সামনে আনা হয়েছে। জয়ীফ হাদিস 5-7টা আনার কারণে তিনি হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। হাসান বলেছেন 3 জন লোক, আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাসান বলেছেন, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি হাসান বলেছেন, ইবনু হিব্বান তিনি হাসান বলেছেন, ইবনু মুনজির তিনি হাসান বলেছেন। বেশ কয়েকটা জয়ীফ হাদিস আসার কারণে, 1টা 2টা 3টা নয়, 5টা 7টা 8টা 10টা এইরকম হাদিস আনার কারণে হাদিসটিকে হাসান বলেছেন। হাসান পর্যন্তই শেষ। কিন্তু ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর তারই ছাত্র ইমাম ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে জয়ীফ বলেছেন। ইমাম কুরতুবী হাদিসটিকে জয়ীফ বলেছেন। এরপর ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে জয়ীফ বলেছেন। উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে জয়ীফ বলেছেন। এমনকি হানাফি মাযহাবের সবচেয়ে ভালো আলেম যিনি তাকি উসমানী পাকিস্তানের, তিনি তার সুনানে তিরমিজি গ্রন্থের হাদিসটিকে জয়ীফ বলেছেন। তারা যেমন আমাদেরকে কি দেয়?
যে আলবানী রাহেমাহুল্লাহর একটা হুমা দেয়, আলবানী যেহেতু হাসান বলেছেন তাহলে তো এটা আহলুল হাদিস মানতে বাধ্য, 14ই আপনার শাবানে ইবাদত করতে হবে, এইরকম একটা তার ধারণা। কিন্তু আমরা বলতে চাই তাদের বড় আলেম তাকি উসমানী তিনি হাদিসটাকে জয়ীফ বলেছেন। অতএব আরেকটা জিনিস মনে রাখবেন, যদি 14ই শাবানে এত ফজিলত থাকতো তাহলে আমলের কোনো কথা থাকতো। আপনি যেখানে ফজিলত দেখবেন সেখানে কিন্তু আমলের ব্যবস্থা আছে। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম, নিশ্চয় আমলের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, কিয়ামুল লাইলের ব্যবস্থা করছেন, জিকির আজকারের ব্যবস্থা সিস্টেম আছে এরকম। আপনি জিলহজ মাসের প্রথম দশকে যদি আপনি দেখেন অনেক ফজিলত, সেখানে কিন্তু সিয়ামের ব্যবস্থা আছে, সদাকার কথা বলা হয়েছে, জিহাদের কথা বলা হয়েছে, অন্য আমলের কথা বলা হয়েছে, কুরবানির কথা বলা হয়েছে, আরাফাত দিনের কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, একটা আমল আছে। কিন্তু এই 14ই শাবান বা শবে বরাত এটা তো কোরআনে হাদিসে, কোরআনে 6236টা আয়াত, প্রায় 77,000 প্লাস শব্দ আছে, একটা শব্দ শবে বরাত উল্লেখ নেই। লক্ষ লক্ষ হাদিস আপনার আছে, একটা হাদিসের শবে বরাত উল্লেখ নেই। কোথায় পেল? এটা তো ফাঁসি শব্দ, আর কোরআন এবং হাদিস তো আরবি শব্দ, কোথায় পাবে? অতএব আমাদেরকে ধোঁকা দিচ্ছে যারা, আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলোতে সনদ প্রত্যেকটা মনে রাখবেন, এই হাদিসগুলো দুইটা অংশ থাকে, আপনারা তো জেনে থাকবেন। হাদিসের সনদ এবং মতন এই সম্পর্কে আপনারা জানা আছে কিনা? সনদ হচ্ছে ধারাবাহিকতা, একজন কাছ থেকে আরেকজন শুনেছে, আরেকজনের কাছ থেকে আরেকজন শুনেছে, এটা হলো হাদিসের সনদ। মতন হচ্ছে হাদিসের মূল টেক্সট, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বক্তব্য যেটা, সেটা হলো মতন। এই মতনেও কিছু ভেজাল আছে, সনদেও কিছু ভেজাল আছে। এই জন্যই অন্যরা এই হাদিসটাকে কি বলেছেন? জয়ীফ বলেছেন। কারণ তাদের আরেকটা কথা যে তারা 14ই শাবানে যখন পেশ করা হয় আমাদের আমলনামা, তখন নাকি দুই প্রকার ব্যক্তিকে ক্ষমা করেন না। তারা কারা? তারা হচ্ছে মুশরিক আর মুশাহিন, তার ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ রাখে। অথচ অন্য হাদিসে বলছেন প্রত্যেক বৃহস্পতিবারে এবং সোমবারে আল্লাহর নিকট যখন পেশ করা হয় তখন আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। এটা অটো ক্ষমা, শাবান মাস নয়, রমাদান মাস নয়, প্রত্যেক বৃহস্পতিবারে প্রত্যেক সোমবারে আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য দেখবেন যেখানেই ফজিলতের কথা আছে সেখানেও আমলের ব্যবস্থা করেছেন। আমরা এমন পরেজগার হয়ে গেছি, মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি পরেজগার হয়ে গেছি। এটা মনে হয় রাসূল সাল্লাল্লাহু বুঝতেন না। এই মসজিদে যত বক্তব্য হয়, যত খুতবা হয়, সবচেয়ে বেশি বক্তব্যের বিষয় মনে হয় শিরক আর বিদআতের। এটা আমার মনে হচ্ছে। এই সম্পর্কে আপনাদেরকে বলার কিছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কে আছে আমার চেয়ে বেশি পরেজগার? লাউ তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কুল্লা বাকাইতুম কাসিরা। তোমরা যেভাবে, আমি যেভাবে আল্লাহকে জানি, আমি যেভাবে আল্লাহকে বুঝি, তোমরা যদি বুঝতে, তোমরা যদি জানতে, তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। তার মানে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে বুঝি না। ওই যে তিনজন দল আসলো, তিনজনের একদল দল আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কাছ থেকে আসলো, তাদের কাছে গেল। এই হাদিস তো আপনাদের মুখস্থ আছে। জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা, তিনি কিভাবে আমল করেন, সব কথা বললেন। বলার পরে বলছেন, না, কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় আমরা, এটা হবে না। আমি আর কোনোদিন সিয়াম ছাড়বো না, আমি আর কোনোদিন নিদ্রায় যাবো না, সারা রাত সালাত আদায় করবো। আরেকজন বলে, আমি বিবাহ শাদী করবো না। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি এটা বলছো? এই হাদিস কিন্তু আপনাদের মুখস্থ, শর্টকাট আমি বলছি। বলছেন হ্যাঁ, বলছে না, শোনো, সবচেয়ে আমি বেশি তোমাদেরকে, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সবচেয়ে বেশি ভয় করি যারা আমার সুন্নতকে অস্বীকার করবে। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য বেশি পরেজগারিতা দেখেন না, সম্মানিত উপস্থিতি। এই জন্য বেশি পরেজগারিতা দেখা যাবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে। আবার কুল্লু শব্দ এখানে লাগাছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত। আবা কারা? কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আবা আবার কারা? অস্বীকারী আবার কারা? মানে তাআনি দাখাল জান্নাহ, মানে সানি ফাকাত আবা, যে আমাকে মানলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে মানলো তারাই জান্নাতে যাবে, আর যে আমাকে অস্বীকার করলো মূলত এরাই হচ্ছে আবা। অতএব সাবধান হতে হবে। কথা বলা অনেক কঠিন হয়ে গেছে। যারা বক্তব্য দেয় ইসলামের বক্তব্য, তাদের কথা বলা সো টাফ হয়ে গেছে। কারণ স্কুল কলেজের লেকচারার
স্যাররা যখন লেকচার দেয় 2টা 4টা ভুল হলে সমস্যা নেই, 8টা 10টা ভুল হলে সমস্যা নেই, কিন্তু এটা এমন একটা জায়গা বা ইসলামের এমন একটা কথা বলার জায়গা যেখানে একটা ফতোয়া ভুল হলে এর কারণেও জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্যই খুব গবেষণা করে, খুব চিন্তা ভাবনা করে কথাগুলো বলতে হয়। দুনিয়াতে যদি আল্লাহ রাসূলকে ওভারটেক করে আমরা যদি কি করি, আমল করি, আল্লাহ রাসূলের নামে 2টা মিথ্যা অপবাদ দেওয়া হয়। 1, তার চেয়ে আমরা বেশি পরহেজগারিতা দেখাই। 2, রিসালাত হয়তো তিনি সঠিকভাবে পালন করেননি, অথচ লক্ষ জনতার সামনে তিনি বিদায় হজের ভাষণ বলেছেন যে আমি কি তোমাদের রিসালাতের দায়িত্ব পৌঁছে দিই নাই? তারা বলছেন হ্যাঁ। তখন বলছে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। আমরা কি বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমল কখনো ছাড়েননি যেটা আমাদেরকে করেননি, যেটা আমাদেরকে বলেন নেই, এমনটা হতে পারে না। অতএব শবে বরাত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে অনেক কথা আছে। আপনার কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাওবা, আপনার মুলকে বলেছেন আহসানু আমালা, কোথাও আল্লাহ বলেন আকসারু আমালা, কে বেশি আমল করতে পারে কথা বলে নেই। যেখানে ইমানের কথা বলা হয়েছে সেখানে আমলের কথা বলা হয়েছে, যেখানে আমলের কথা বলা হয়েছে সেখানে আমলের সহলের কথা বলা হয়েছে। আমলের সহলে সেটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করা হয়। এবার হালুয়া রুটির কথা দুই একটা বলি। তারা এই শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি করে ভাই। হালুয়া রুটি মানে আমরা যতটুকু জানি, হালুয়া রুটি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন যুদ্ধ করে তখন তার দাঁতে আঘাত লাগার কারণে একটু দাঁত ব্যথা হয়ে গেছিল, দন্তর মোবারক শহীদ হয়ে গেছিল। নরম খাবার খাওয়াটাই স্বাভাবিক, কি বলেন তাই নাকি? আসলে আমরা কি জানি এই আপনার উহুদের যুদ্ধ আপনার কি মাসে হয়েছিল? উহুদের যুদ্ধ হয়েছিল রমাদানের পরের মাসে, শাওয়াল মাসের 7 তারিখে, অর্থাৎ শনিবার সকাল 10টা থেকে যুদ্ধ শুরু হয়। আপনি দেখেন রাহিকুল মাকতুম আল্লামা শহীদুর রহমান মুবারকপুরি তার রাসূল সাল্লাল্লাহু জীবনে, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের দেখেন সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি সেখানে লিখছেন মুখতাসার জাদুল মাআদ দেখেন, সিরাত ইবনে হিশাম দেখেন, যত সিরাত গ্রন্থ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সিরাত গ্রন্থে দেখবেন শাওয়াল মাসে 7ই শাওয়াল শনিবার সকাল 10টায় যুদ্ধ শুরু হয়। অথচ রমাদানের পরের মাস শাওয়াল মাস আমরা হালুয়া রুটি খাচ্ছি রমাদানের 1 মাস আগেই 14ই শাওয়াল। এটা হাস্যকর ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আপনি এখন গুগলে সার্চ দেন, আমি গুগলও সার্চ দিয়ে দেখছি যে গুগল কি বলে, দেখি না গুগলে একই কথা বলে যেটা ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বলেছেন, যেটা আল্লামা শহীদুর রহমান মুবারকপুরি আর রাহিকুল মাকতুম সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে যত গ্রন্থ আছে, অর্থাৎ 1982 সালে একটা মদিনায় কম্পিটিশন হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর, তার মধ্যে 1 নম্বর প্রথম স্থান অধিকার করেছেন আর রাহিকুল মাকতুম আল্লামা শহীদুর রহমান মুবারকপুরি আমাদের ভারত উপমহাদেশের সবচেয়ে জ্ঞানী তিনি ছিলেন। তেনার এই গ্রন্থে লেখা আছে যে 7ই শাওয়াল আপনার শনিবার সকাল 10টায় যুদ্ধ শুরু হয়, আর আমরা শাওয়াল মাস কই আর 1 মাস আগে আমরা, ওটা তো সেই জোলার মতো হয়ে গেছে, পায়খানা করার আগেই যে আমরা কি করি, আমরা পানি খরচ করি, এরকম হয়ে গেছে। এটা হাস্যকর ছাড়া আর কিছু না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলতে যাচ্ছি সত্যটা জানতে হবে, সত্যটা মানতে হবে, তদনুযায়ী আমল করতে হবে। বেশি পরহেজগারিতা দেখানো ঠিক নয়, যেটা রাসূল ইসলাম করেছেন এর কমও করা যাবে না, এর বেশি করা যাবে না। এই ব্যাপারে শুধু বিদআতের আলোচনা করলে তো 1-2টা খুতবা দরকার। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি নিজে অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা বুঝে শুনে মানার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর লক্ষ্য রাখতে হবে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আমাদের সন্তান কোথায় যায়, কার সাথে ঘোরাফেরা করে, কোন মেয়ের সাথে ঘোরাফেরা করে, কাদের সঙ্গে কোথায়, এটা মাথায় রাখতে হবে। আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে যদি পাপ করে, এই পাপ কিন্তু আপনার আমার উপর বর্তাতে পারে। এটা মূলত কাদের, এটা মূলত খ্রিস্টানের সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন, তাদের ওই ধর্মের একজন শহীদ ছিল, তাদেরকে সম্মানার্থে তারা ভালোবাসা দিবস এইটা আপনার কি মনে হয়, এটা তাদের একটা সোয়াবে আস্তে আস্তে অনেক বড় হয়েছে। আমরা মুসলিম এই খ্রিস্টানের একজন শহীদ হয়েছে, তাদের শহীদ তো বলা যায় না, তাদের সম্মানার্থে একজন ভালোবাসা দিবস পালন করাতে আমাদের মধ্যে চলে আসছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহ বিকওমি ফাহুয়া মিনহুম, যারা জাতিদের অনুসরণ করে ওরা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। অতএব এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা বুঝে শুনে মানার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই মাসে বেশি বেশি করে সিয়াম পালন করার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং রমাদানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদে যারা দান করেছে, যারা দান করবে, প্রত্যেকের দানকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আমাদের ইতিপূর্বে যারা পূর্বপুরুষ মারা গিয়েছে, আল্লাহ তাদের কবর মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।